এই হুসাইন জান দিয়ে প্রমাণ করেছিলেন ইসলাম সত্য। কথা বলেন ঠিক কিনা? শহীদ কাদের মোল্লা প্রমাণ করেছেন জান দিয়ে ইসলাম সত্য। আল্লামা সাঈদী প্রমাণ করেছেন 13টি বছর কারাগারে থেকে ইসলাম সত্য। আমার ভাইরা আলী হাজাত মুজাহিদ, আলী হুসাইন মুজাহিদ প্রমাণ করেছে ইসলাম সত্য। বাতিল 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 দিলেন। আর এখন আমরা এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রমাণ হয়ে গেল বাতিল চিরদিনের জন্য বাতিল, ইসলামী চিরদিন সত্য। ঠিক কিনা বলেন? সুতরাং এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সকলকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের রুজুকে আঁকড়ে ধরতে হবে। আর আঁকড়িয়ে ধরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। নেতা যদি দুইজন হয়, নেতা নিজের পরিচয় তুলে ধরার জন্য জাতির কাছে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়, আর এক নেতা তার পাশে থেকে বলে আমি শ্রেষ্ঠ, আর একজন বলে আমি শ্রেষ্ঠ। নেতায় নেতায় গুতাগুতি করে দেশটা নষ্ট হয়ে গেল। ঠিক আল্লাহ যদি দুইজন হতো, এরকম দুনিয়াটাও নষ্ট হয়ে যেত, ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। এজন্য আল্লাহ বলে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি এক আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। হাসিনা এই ভারতে গিয়ে কি করতেছে সে খবর আছে না নাই? এখন মোদি কি করতেছেন সে খবর আল্লাহর কাছে আছে না নাই? এখন ডক্টর ইউনূস কি করতেছেন সে খবর আছে না নাই? কয়েকদিন আগে গতকাল একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, বিএনপির দুই দলের মধ্যে মারামারি। সাদা চাইতে যে এমন অবস্থায় একজনকে হত্যা করেছে, এটা মানব রচিত গঞ্চিত আর মানবতার গঞ্চনা লাঞ্ছনা ছাড়া আর কিছু হতে পারে না। চিল্লায় গণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, চোখে দেখেই চোখের কান্না এসে যায়। পাথর দিয়ে মুখের পুরে যেভাবে হত্যা করেছে, অত্যাচার নির্যাতন করেছে, এটা কোনো মানুষ করতে পারে না। এটা হলো বালহু মাদাল, শুকুর কুশিয়াল কুত্তার চাইতে বেশি খারাপ। ঠিক কিনা বলেন? এটা মানুষ করতে পারে না। প্রিয় ভাই সাহেব, যেভাবে তারে পাথর দিয়ে পেটের পরে আঘাত করলেন, বুকের পরে আঘাত করলেন, মাথার পরে আঘাত করলেন, মুখমণ্ডলের পরে আঘাত করলেন, এটা মানবতার মানুষের কাজ না। এটা জানোয়ারের কাজ ছাড়া অন্য কোনো জাতির কাজ হতে পারে না। এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, কারণ যারা মানুষ হত্যা করে, এরা মানুষ না, এরা মানুষ বলতে আস্ত শয়তান। কথা কয় না? ঠিক না বে ঠিক? প্রিয় ভাই সাহেব, ইসলামে মানুষ হত্যা করার কোনো হুকুম নাই। তবে হ্যাঁ, যদি কেউ কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তার পরিবর্তে তারে হত্যা করার জন্য ইসলাম ঘোষণা দিয়েছেন। কিন্তু একজন নিরপরাধী মানুষ, যে মানুষটা কোনো দোষ করলো না, কোনো অপরাধ করলো না, সেই মানুষটাকে যে মানুষটা হত্যা করলো, আমার ভাইরা, এর চাইতে লাঞ্ছনার গঞ্ছনা, এর চাইতে লাঞ্ছিত কাজ আর কিছুই হতে পারে। গাছ আল্লাহরে ডাকতে থাকেন, পশু পাখি আল্লাহরে ডাকতে থাকেন। এরপরে বিভিন্ন পর্যায়ে যত মাখলুকাত আছেন, সব মাখলুকাত কেবলমাত্র আল্লাহরে ডাকতে থাকেন, সেই সত্তারে যিনি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঘোষণা করেন, যিনি পবিত্র, যিনি এত পবিত্র, যার মধ্যে এত পবিত্র আকাশের নিচে আর কিছুই হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? পবিত্র কে? সবাই বলেন। আল্লাহর কোনো গুনাহ আছে? গুনাহ আছে? নেকি আছে? কোনো গুনাহ নাই, নেকি নাই। আল্লাহ বলেন পবিত্র। আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যে গুনাহ আছে, সেই গুনার কারণে আমরা নাপাক। আর আল্লাহর কোনো গুনাহ নেই, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই সাহেব, এজন্য আকাশ আর জমিনের ভিতরে গাছ তার রবকে ডাকতে থাকেন, পবিত্র নাম ঘোষণা করেন। এরপরে তরুলতা, মাকলুকাত, মাকড়, পিপিলিকা, প্রত্যেকটি সমস্ত মাকলুকাতগুলো আল্লাহরে ডাকতে থাকেন। আল্লাহর নাম ধরে ধরে আল্লাহর নামে তাসবিহ গাইতে থাকেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই আল্লাহরে ডাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনি কোন আল্লাহর নাম ধরে ধরে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাকুনু ফি শানি ওয়া মা তাতলু মিনহু মিন কুরআন ওয়া লা তা'লামুনা
মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি ওয়া মা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি দাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين زربر الله أكبر زربر الله أكبر سورة يونس 10 নম্বর সূরা 11 নম্বর পারা 7 নম্বর রুকুর 61 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছেন ওই আল্লাহর নাম ধরে ধরে তোমরা ডাকতে থাকো ওয়ালা তাকুনু ফি শানি ওয়া মা তাকুলু আল্লাহ বলেন তুমি যেখানেই থাকো যে অবস্থায় থাকো না কেন ও নবী আপনি কোরআন থেকে যা মানুষকে শোনান এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা তাআলামু আমি সব বিষয়গুলো জানি মানুষ কোনটা ভালো কাজ করে আর কোনটা খারাপ কাজ করে সবগুলো আমি আল্লাহ আমার চোখে দেখতে পাই সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাই সাহেব আল্লাহ বলেন ওই আল্লাহরে ডাকতে থাকো ওই সত্তারে ডাকতে থাকো ওই মালিককে ডাকতে থাকো নাম ধরে ধরে ডাকতে থাকো তুমি কোরআন থেকে কি কথা বলতেছো সেটাও তিনি বুঝতে পারতেছেন সেটাও তিনি জানতে পারতেছেন মানুষ যখন কোনো ভালো কাজের আয়োজন করে সেই ভালো কাজের আয়োজনগুলো তিনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে কোরআন থেকে আপনি মানুষের কাছে কি বক্তব্য দেন সেই বিষয়টাও যিনি জানে তিনাকে ডাকতে থাকো চিল্লায় বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়া মা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি দাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া মার বান্দারা তোমাকে লক্ষ্য করে বলতেছি শুনে রাখো আকাশ এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সেটা ছোট হোক বড় হোক বৃহত্তম ক্ষুদ্র হোক যা কিছু আছেন সব বিষয়ের ব্যাপারে এমন কোন বিষয় নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অগোচরে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের চোখের আওতার ভিতরে নাই এমন কোন প্রাণী বা এমন কোন মাখলুকাত আকাশের নিচে নাই সুতরাং যেই মালিককে ডাকতে থাকো যেখানে থেকে ডাকো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দেখতে পাই সুবহানাল্লাহ এখানে কয়জন মানুষ বসে আছেন এ খবর আল্লাহর কাছে আছে না নাই জোরে বলে আছে না নাই এখন হাসিনা এই ভারতে গিয়ে কি করতেছে সে খবর আছে না নাই এখন মোদি কি করতেছেন সে খবর আল্লাহর কাছে আছে না নাই এখন ডক্টর ইউনূস কি করতেছেন সে খবর আছে না নাই কয়েকদিন আগে গতকাল একটা ভিডিও ভাইরাল হয়ে গেল বিএনপির দুই দলের মধ্যে মারামারি সাদা চাইতে যে এমন অবস্থায় একজনকে হত্যা করেছে এটা মানব রচিত গঞ্চিত আর মানবতার গঞ্চনা লাঞ্ছনা ছাড়া আর কিছু হতে পারে না চিল্লায় গন্ডিক কিনা আমার ভাইয়েরা চোখে দেখেই চোখের কান্না এসে যায় পাথর দিয়ে মুখের পুরে যেভাবে হত্যা করেছে অত্যাচার নির্যাতন করেছে এটা কোনো মানুষ করতে পারে না এটা হলো বালহুল মাদাল শুকুর কুশিয়াল কুত্তার চাইতে বেশি খারাপ ঠিক কিনা বলেন এটা মানুষ করতে পারে না প্রিয় ভাই সাহেব যেভাবে তারে পাথর দিয়ে পেটের পুরে আঘাত করলেন বুকের উপরে আঘাত করলেন মাথার উপরে আঘাত করলেন মুখমণ্ডলের উপরে আঘাত করলেন এটা মানবতার মানুষের কাজ না এটা জানোয়ারের কাজ ছাড়া অন্য কোনো জাতির কাজ হতে পারে না এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে চিল্লায় কোন ঠিক কিনা প্রিয় ভাই সাহেব কারণ যারা মানুষ হত্যা করে এরা মানুষ না এরা মানুষ বলতে আস্ত শয়তান কথা কয় না ঠিক না বে ঠিক প্রিয় ভাই সাহেব ইসলামে মানুষ হত্যা করার কোনো হুকুম নেই তবে হ্যাঁ যদি
যদি কেউ কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তার পরিবর্তে তারে হত্যা করার জন্য ইসলাম ঘোষণা দিয়েছেন। কিন্তু একজন নিরপরাধী মানুষ, যে মানুষটা কোনো দোষ করলো না, কোনো অপরাধ করলো না, সেই মানুষটাকে যে মানুষটা হত্যা করলো, আমার ভাইরা, এর চাইতে লাঞ্ছনার গঞ্জনা, এর চাইতে লাঞ্ছিত কাজ আর কিছুই হতে পারে না। চিল্লায় বলেন ঠিক না বেঠি? প্রিয় বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, আকাশ আর জমিনের ভিতরে যা হচ্ছেন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখতে পাই, এবং আমি আল্লাহ সব আমার চোখের অগোচরে রয়েছেন, সব আমার আওতায় রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আর এগুলো শুধু আমার চোখের নজরের ভিতরে নাই, শুধু নাই, আল্লাহ পাক বলেন, ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। স্পষ্ট ভাষায় আমার ফেরেশতারা তার আমলনামাগুলো সব ডায়েরি করে লিপিবদ্ধ করতেছে। ঠিক না বে ঠিক? প্রিয় ভাই সাহেব, এই কান্দে একজন আর এই কান্দে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। আপনি কোন অবস্থায় আছেন, কি করতেছেন, সব জানে কে? আরো জোরে বলেন কে? ইয়ালামুনা মা তাফালুন। এই ফেরেশতারা সব জানে, এমনকি তারা লিপিবদ্ধ করতেছেন, সব ডায়েরি হয়ে যাচ্ছে। সুতরাং যারা মানুষ হত্যা করে ওদের সাথে আমরা নাই। কথা কয় না ঠিক না বে ঠিক? আছেন কারা কারা? দুই হাত তুলে দেখান। নাই? সম্মানিত ভাইরা, আমরা যারা মানুষকে মানবতার কল্যাণের কথা শোনায়, মানুষকে যারা জান্নাতি কথা শোনায়, মানুষকে যারা ভালো হয়ে যাবার কথা শোনায়, তাদের সাথে আছি। আর যারা মানুষকে অন্যায় দিকে ডাকে তাদের সাথে আমরা নাই। যারা মানুষকে ভালো কাজে ডাকে তাদের সাথে আছি। কারা কারা আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। সুতরাং আল্লাহ তাআলা বলেন, এখানে শেষ করে নাই, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, তোমরা যদি এটা বিশ্বাস করো, আমি যেখানে যে অবস্থায় আছি, এটা যদি আমার আল্লাহ দেখে না, তখন ওই বান্দা আল্লাহর প্রতি বিশ্বাস এসে যায়, তখন ওই বান্দা টাটকা ইমানদার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যে তোমার সঙ্গে তাকে সব কিছু দেখতে পায়, এটা বিশ্বাস করার নাম ঈমান। এই ঈমান যদি আনতে পারো বান্দা, আর তাকে অবলম্বন করতে পারো, তাহলে শুনে রাখো, আমি ঘোষণা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো আওয়াজ দেবেন আল্লাহু আকবার। কোরআন পড়লে ভালো লাগে নাকি? কার কার ভালো লাগে? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কোরআন তো এমন মজার কিতাব, কোরআন পড়লেই ভালো লাগে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, কোরআন যাদের পড়ে আর যারা শোনে, উভয়ের মধ্যে ঈমানের জজবা পয়দা হয়ে যায়। ঠিক না ঠিক? কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে
যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, যারা ঈমানদার তাদের ঈমানটা আরো বেড়ে যায়, তাদের বিশ্বাস গাঢ় হয়ে যায়। আর তখন ওই বান্দাগুলো ভরসা করতে থাকে একমাত্র কার উপরে? চিল্লায় বলেন কার উপরে? আমরা ভরসা করব কার উপরে? কোন এমপি নেতার উপরে ভরসা করব না, জামাত ইসলামের কোন নেতার উপরে ভরসা করব না, এবার পরে বাংলাদেশের কোন রাজনৈতিক নেতার উপরে ভরসা করব না। ভরসা করবে একমাত্র কার উপরে? আসতে বলেন কেন কার উপরে? আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো, তোমার ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমার গন্তব্যস্থানে জান্নাতে পৌঁছায়া দিতে পারে। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, ঈমান যারা আনবে আর আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহ বলেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করলো, ঈমান আনলো, আর ঈমান আনার পরে আল্লাহর বিধানগুলো মেনে নিল, এই লোকটি আল্লাহর বন্ধু হয়ে গেল। আর আল্লাহর বন্ধুর জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কুরআন দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا حبيبنا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সুতরাং মহান স্রষ্টা বলতেছেন যে আমাকে ডাকো, সেই নাম ধরে ধরে ডাকো। আল্লাহকে সেই নাম ধরে ধরে যদি আমরা ডাকতে পারি, তাহলে আল্লাহ খুশি হবেন। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আল্লাহকে ডাকার অর্থ হলো কি, যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, যে কাজ করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, সেইভাবে করাই হলো আল্লাহকে ডাকা। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? সুতরাং কোরআন যেভাবে বলে, কোরআন যেভাবে বলতেছেন, আর আমরা যেভাবে করতেছি, কোরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল নেই। ঠিক না বেঠিক? সুতরাং কোরআনের জিন্দেগির সাথে আমাদের জীবনটাকে মেলাতে হবে। আর কোরআনের জীবনটাকে যদি আমার জীবনটাকে মেলাতে পারি, তবেই আমরা অন্তরের ভিতরে শান্তি পেতে পারি। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? সুতরাং সে আল্লাহরে ডাকম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সে আল্লাহরে তোমরা ডাকতে থাকো, যে আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো আল্লাহ নাই, আইনদাতা নাই, স্রষ্টা নাই, মালিক নাই, সৃষ্টিকর্তা নাই। সে আল্লাহরে ডাকতে থাকো, যিনি চিরঞ্জীব, যার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, যিনি চিরঞ্জীব, যার কোনো মওত হবে না, যিনি হাইয়ুল কাইয়্যুম, যার জীবন শুরু হয়েছে আর কখনো মৃত্যুবরণ করবে না, সব কিছুই মৃত্যুবরণ করবে, থাকবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? এরপরে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, যার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। কারণ সবাই ঘুমায়, কিন্তু একজন ঘুমায় না, তিনি কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। বান্দা যখন রাতের বেলায় গভীর রাতে আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেয়, সেই কথাটা আল্লাহ শোনার জন্য অপেক্ষা করতে থাকেন। আল্লাহ ঘুমায় না, বান্দা কখন ডাকবে, কোন ডাকে সাড়া দেবে, এই ডাকের অপেক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব হয়ে থাকেন। তিনি তন্দ্রাবিহীন, আল্লাহর কাছে কোনো তন্দ্রা নাই, ঘুম নাই। সেই আল্লাহকে ডাকতে থাকো, যে আল্লাহর কাছে মানুষ সব কিছু চাইতে পারে, আর যিনি সব কিছু দিতে পারে, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন ঠিক কিনা? তার জাতি নাম আল্লাহ। কি বললাম? আল্লাহ। আল্লাহ জাতি নাম আল্লাহ। এত সুন্দর নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, বান্দারে এই আল্লাহকে যদি ডাকতে পারো, কেমন আল্লাহ তিনি, তার পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। অন্ধকারের পথ, আলোর পথ, দুটি আলাদা আলাদা, একটা অন্ধকার, একটা আলো। যে অন্ধকার, এটাই অন্ধকার, অন্ধকারটা রাতের অন্ধকার। আল্লাহ বলেন নাই
দিনের লাইট বন্ধ করে দিলে ঘরের ভিতরে যে অন্ধকার আসে সেই অন্ধকারের কথা বলেন নাই। আল্লাহ বলেছেন শিরকের অন্ধকার, জুলুমের অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকার, বাতিলের অন্ধকার, সব অন্ধকার থেকে যিনি ইমানদারদেরকে টেনে টেনে বের করে আলোর রাস্তা দেখাতে পারেন, সেই আল্লাহরে ডাকতে থাকো। সেই আল্লাহরে ডাকলে আল্লাহ তোমারে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখায় দিতে পারে। ওই আল্লাহরে আমাদেরকে ডাকতে হবে যিনি বলেছেন, আল্লাহ বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার আলো দুইটা জিনিস, লাইট বন্ধ করে দিলে অন্ধকার নেমে আসবে, এই আলো আলো না, এই অন্ধকার অন্ধকার না। সেই অন্ধকার হলো মানুষের অধিকার, যারা হরণ করে সেই অন্যার অধিকার থেকে মানুষকে আলোর রাস্তায় অধিকার ফিরিয়ে তার হক পাওনাদারের জন্য, হক পরিষ্কার করে দেওয়ার জন্য যে আলো, সেই আলোর দিকে আল্লাহ তার ইমানদার বান্দাদেরকে ডাকতে থাকে। জোরে বলুন ঠিক না বেঠিক? প্রিয় ভাই সাহেব, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সে আল্লাহকে ডাকতে থাকো যিনি নিজেই সাক্ষ্য দিচ্ছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু উলুল ইলমি কাইমা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি যে আল্লাহ, তুমি ছাড়া আর কোন আল্লাহ আছে নাকি? আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? আছে নাকি? যদি আল্লাহ ব্যতীত আরো কোন আল্লাহ থাকতো, এই বাংলাদেশ তো দূরের কথাই, পৃথিবীতে আরো 50 বছর আগে, আরো 100 বছর আগে, আরো 1000 বছর আগে, আরো 1400-1500 বছর আগে এটা ধ্বংস হয়ে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমার ভাইয়েরা, নেতা যদি দুইজন হয়, নেতা নিজের পরিচয় তুলে ধরার জন্য জাতির কাছে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়, আর এক নেতা তার পাশে থেকে বলে আমি শ্রেষ্ঠ, আর একজন বলে আমি শ্রেষ্ঠ, নেতায় গুতাগুতি করে দেশটা নষ্ট হয়ে গেল। ঠিক আল্লাহ যদি দুইজন হতো, এরকম দুনিয়াটাও নষ্ট হয়ে যেত, ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। এজন্য আল্লাহ বলে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি এক আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? আর যারা জ্ঞানী, আল্লাহ বলেন ওয়াল মালাইকাতু, আর ফেরেশতারা সাক্ষ্য দেয় এক আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ দেখি নাই। আল্লাহ নাই দুই, এক আল্লাহ, দ্বিতীয় কোনো আল্লাহ নাই, আল্লাহ এক। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাসের ভিতরে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক অদ্বিতীয়। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বলেন আল মালাইকাতু, আমি আল্লাহর ফেরেশতারা বলতেছি আল্লাহ এক, এটা বিশ্বাস করি। এরপরে বলে ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি, আর যারা জ্ঞানী মানুষ তারাও সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ এক, আল্লাহ এক। চিল্লায় কোন ঠিক কিনা? এরপরে বাস্তব একটা কথা বলি, জমিনের ভিতরে যখন আপনি দেখবেন একটা গম গাছ, গমের বিচি দানাটা জমিনের ভিতরে ছেড়ে দিবেন, কয়েকদিন পরে যখন গাছ গজায় যাবে, আকাশের দিকে একটা অঙ্কুরিত গাছ হয়ে বের হয়ে যায়, ওই গাছটাও প্রমাণ করতেছে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহর দল করতে রাজি আছেন কারা? দুই হাত তুলে তারাই টান করে দেখান লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোন দল মানি না, একমাত্র আল্লাহর দল। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহর দল, আল্লাহ বলেছেন হুবুল গালিবুন, যারা আল্লাহর দল করবে তারাই বিজয় লাভ করবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের কাছে জামাত ইসলাম দল নয়, জামাত ইসলাম একটা সংগঠনের নাম। যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় সেই দল হলো হিজবুল্লাহ। ওই দল জামাত ইসলামের কর্মচারী কর্মকর্তারা কাজ করে। চিল্লায় কোন ঠিক কিনা? সুতরাং আমি বলবো, এই দুনিয়াতে যদি শান্তি পেতে চায়, অন্তরে শান্তি পেতে চায়, সে এক আল্লাহকে সাক্ষী রেখে প্রমাণ করতে হবে আল্লাহ সত্য, কোরআন সত্য। কোরআন ছাড়া শান্তি পাওয়া যায় না। সেই কোরআনের আইন পার্লামেন্টে জামাত ইসলাম বলো, আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, সকলকে উদারত আহ্বান করলাম, সকলে
এক প্ল্যাটফর্মে এসে কোরআনের পার্লামেন্ট তৈরি করতে হবে, এটাই শান্তি। এছাড়া শান্তির আশা করা যায় না। রাজি আছো সবাই? দুই হাত তুলে দেখাও, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান। যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হয় দুটো জিনিস লাগবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে দুইটা জিনিস লাগবে। একটা জিনিস লাগবে হলো টাকা, আর একটা জিনিস লাগবে হলো জান আর মাল। এই দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহর দুনিয়ার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। টাকা দিয়ে যদি প্রতিষ্ঠিত হয় তার টাকা দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে, আর যদি টাকা দিয়ে প্রতিষ্ঠিত না হয় জান দেওয়া লাগলে জান দেওয়া লাগবে। এই হুসাইন জান দিয়ে প্রমাণ করেছিলেন ইসলাম সত্য। কথা বলেন ঠিক কিনা? শহীদ কাদের মোল্লা প্রমাণ করেছেন জান দিয়ে ইসলাম সত্য। আল্লামা সাঈদী প্রমাণ করেছেন 13টি বছর কারাগারে থেকে ইসলাম সত্য। আমার ভাইরা আলী হাজাত মুজাহিদ, আলী হুসাইন মুজাহিদ প্রমাণ করেছে ইসলাম সত্য। বাতিল 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 দিলেন। আর এখন আমরা এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রমাণ হয়ে গেল বাতিল চিরদিনের জন্য বাতিল, ইসলামী চিরদিন সত্য। ঠিক কিনা বলেন? সুতরাং এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সকলকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের রুজুকে আঁকড়ে ধরতে হবে। আর আঁকড়ে ধরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি জান দিতে হয়, মাল দিতে হয়, এই আশুরা উপলক্ষে আমি জান দিতে হবে, মাল দিতে হবে। এই ব্যাপারে অনেক কথা রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমি তোমাদের জন্য একটা মনোনীত ধর্ম ইসলাম দিয়েছি। সেই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে সমাজে, গ্রামে গঞ্জে, রাষ্ট্রীয় পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কোরআনের আইন দিয়ে চলবে। এটার নাম হলো ইসলাম। কথা কয় না ঠিক কিনা? ঠিক। ইসলাম যদি প্রতিষ্ঠা করতে চাও তাহলে ঐক্যবদ্ধ হও। আর যেভাবে আজকে এই কয়েন গ্রামের মানুষের ঐক্যবদ্ধ হয়ে কোরআনের মাহফিল করেছ, এই সমাজের জাতি যদি ঐক্যবদ্ধ হয়, এদেশে কোরআনের আইন চালু হওয়া অসম্ভবের কিছুই নয়। ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কোরআনের পক্ষে আসতে হবে। এই কোরআনের মাহফিল প্রত্যেক বছর চলুক। এটা কোরআনের মাহফিল যদি বন্ধ হয়ে যায়, জাতি যেমন অন্ধকারে চলে গেছে আরো অন্ধকারে চলে যাবে। ঠিক না বে ঠিক? সুতরাং এই কোরআনের মাহফিল প্রত্যেক বছর এই কয়েন গ্রামে চালু থাক, কিয়ামত পর্যন্ত। এটা চান কারা কারা দেখি একটু হাত তুলে দেখান, এবার কষ্ট হবে। হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। যদি এটা চালু করতে হয় তাহলে এই কোরআনের মাহফিল চালু করতে হলে প্যান্ডেল কিছু খরচ আছে, এরপরে আমার বন্ধুর সামিয়ানা কিছু খরচ আছে, সামনে আবার তাবারক হয়, সেই তাবারকের কিছু খরচ আছে। সেই সব মিলাই আমি আপনাদের উদাত্ত আহ্বান করব আগামী বছর কোরআনের মাহফিল কায়েম করার জন্য যার কাছে যা আছে নগদ অথবা বাকি আল্লাহর। জি, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تنبر استغفار. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين বাদ মাগরিব থেকে বিভিন্ন ওলামায়ে কেরামরা তোমার কোরআন ও কারীম থেকে, তোমার রাসূলের বাণী থেকে কিছু কথাবার্তা আলোচনা করেছি। হায় আল্লাহ, কথা বলতে গিয়ে ভাষায় ত্রুটি হতে পারে, আল্লাহ কথা বলতে গিয়ে ভুল হইতে পারে। রাব্বুল আলামিন ভুলগুলো মার্জনা করে দাও। যা কিছু সওয়াব মঞ্জুর হয়েছে আল্লাহ মেহেরবানি করে আপনার হাবিবের রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও। সাহাবায়ে কেরাম, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আম্মায়ে মুস্তাহিদিন, তিনাদের পাক আরো পাকের উপরে হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, তোমার দ্বীন কায়েমের জন্য যারা নিজের জীবনের তাজা রক্তগুলো ঢেলে দিয়ে যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ মেহের
মেহেরবানি করে প্রত্যেকের কবরের ভিতরে হাদিয়াটুকু পৌঁছায়া দাও। প্রত্যেকে তোমার রব্বুল আলামিন শাহাদাতের সর্ব মাকাম তুমি তাদেরকে দান করো। হায় আল্লাহ তাআলা, এই মাহফিল যারা করতে গিয়ে, আয়োজন করতে গিয়ে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সাহায্য করলো আর সহযোগিতা করলো, শোনার জন্য যারা এসেছেন আর বলার জন্য যারা এসেছিলেন, হায় আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত যা কিছু হয়ে গেল, আল্লাহ মেহেরবানি করে তোমার দরবারে কঠিন কিয়ামতের দিন যখন ছেলে তার মা, ছেলে তার সন্তানের ছেলে তার মার পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, আব্বা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, রাব্বুল আলামিন এই কঠিন মুসিবতের দিনে মাহফিলটাকে আমাদের জন্য, সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দিয়ে নে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, যারা টাকা পয়সা দান করলাম, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আত্মীয় স্বজন যারা কবর জগতের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করে কবরের মধ্যে পৌঁছায়া দাও। কবর করে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। হায় আল্লাহ তাআলা, এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। হয়তো আমরা একদিন থাকবো না, এই মাহফিল যেন কবুল হয়ে থাকে, কায়েম হয়ে থাকে। হায় আল্লাহ, এই কয়েন গ্রামবাসীর উপরে আপনি রহমতের নজর দিয়ে তাকান। আল্লাহ এই রাত্রিবেলায় বিছানার ভিতরে পিঠ না লাগাইয়া, আল্লাহ এই আশুরার দিনে রাব্বুল আলামিন তোমার বান্দারা কোরআনের মাহফিলে এসেছেন, তোমার বান্দাদেরকে আল্লাহ সুস্থ আজলা তুমি কামিয়াবি দান করে দাও রাব্বুল আলামিন। বিশেষ করে আমার ডানে বামে সামনে পিছনে যারা হাত উত্তোলন করেছে, এর মধ্যে আমার মতো গুনাহগার আর কে আছে বলে আমার জানা নাই। হায় আল্লাহ তাআলা, গুনার দিকে তাকালে লজ্জা লাগে, শরম লাগে রাব্বুল আলামিন। জীবনের গুনার দিকে যদি তাকাও, তোমার রাগ হতে পারে, তোমার গুসা বেড়ে যেতে পারে। হায় আল্লাহ, আমাদের জীবনের গুনার দিকে না তাকায় আপনার রহমত দিয়ে আমাদের জীবনের সকলের গুনাহ খাতাগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আরো মাফ করে দাও যারা কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন। হায় আল্লাহ তাআলা, বোনেরা যারা এসেছেন রাব্বুল আলামিন, পর্দার অন্তরাল থেকে কোরআনের কথা শুনেছেন, কিছু দান সদকাও করেছেন রাব্বুল আলামিন, বোনদের পরিবারের ভিতরে সকলকে স্বামী স্ত্রী মহব্বত পয়দা করে দাও। ছেলে মেয়ে কন্যা পুত্র স্বামীরে সকল নিয়ে আল্লাহ তুমি মেহেরবানি করে শান্তিতে যেন বসবাস করতে পারে সেই তৌফিক দিয়া দাও। হায় আল্লাহ তাআলা, এই বাংলার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করতে গিয়ে নিজের জীবনটারে কোরআনের রাস্তায় দান করে দিল, আল্লাহ এদেরকে শাহাদাতের মর্যাদা তুমি দিয়া দাও। এখনো যারা তোমার দিন কায়েমের জন্য আন্দোলন করতেছে, দিন কায়েমের জন্য প্রচেষ্টা করতেছে, আল্লাহ মেহেরবানি করে তোমার গায়েবী সাহায্য আর মদদ তাদের উপরে রেখো ইয়া আল্লাহ। 56,000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ কোরআনের দেশ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। জানি না কোন জায়গায় মালাকুল মউত আসবে, শেষ বিদায়ের দিন আমাদের মুখের জবান বন্ধ করে দিয়েন না রাব্বুল আলামিন। জবানে ফুটায় দিন আপনার নবীর শাহাদাতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।